আয় হ্যাঁ হ্যাঁ রে নিল, তুই কেমনে পারলি একটা কাল্লু আমরা ইনভাইট দিতে? আর ওর কাছে তো কিছুই নাই, ওই কেমনে পারবো র্যাঙ্ক ম্যাচ খেলতে? কি বললা কিছু নাই মানে? এই দেখো সিজন 1 2 3 4 5 7 8 আরো দেখাইতে হবে নাকি? কি অবস্থা মাহফুজ ভাই, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছো? ভালো ভাই। আচ্ছা মাহফুজ ভাই, লবিতে দাঁড়া থাকবা নাকি গেম টেম খেলবা? গেম খেলবো না মানে? আমি আরেকটি ম্যাচ খেললে রিজন 50 উঠে যাবো, তাড়াতাড়ি স্টার্ট দে। ভাই আমিও মাস্টার আছি, একটা ম্যাচ খেললে গ্র্যান্ড মাস্টার উঠে যাবো, ভালো করে খেলতে হবে, মাইনাস খাওয়া যাবে না। ওকে, ভালো করেই খেলবো। এখন তো গ্রুপে একটা প্লেয়ার শর্ট, আমাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য ভালো একটা প্লেয়ার ইনভাইট দাও। আমার এখানে কেউ অনলাইন নাই রে, যেগুলো আছে এইগুলো র্যাঙ্ক পুশে ব্যস্ত, আর বাকিগুলো সব অফলাইন। আমার এখানে কেউ অনলাইনে নেই, এ নিলে তোর ফ্যামিলির দিকে ভালো একটা প্লেয়ার ইনভাইট দে, যেমন করে র্যাঙ্ক পুশ ভালো দিতে পারে এমন একটা প্লেয়ার ইনভাইট দে। ওকে, প্যারা নাই, তাহলে দিতেছি। আয় হ্যাঁ হ্যাঁ রে নিল, এটা তুই কি ইনভাইট দিলি? বট কালাডাম, আমরা এখানে দুইটা সিজন 1 2 এর প্লেয়ার আছে, ওর সাথে তো আমরা জীবনে খেলতে পারবো না, ওই কি আমাদের লেভেলে আছে রে? হ্যাঁ কি রে নিলে, তুই না বলি ভালো একটা প্লেয়ার ইনভাইট দিবি, তুই কারা ইনভাইট দিছিস? এটা কি তোর ভালো প্লেয়ার? এইটাই সেই কালার ডাম, ওই র্যাঙ্ক পুশও ভালো করে আর আমাদেরকে ব্যাকআপও দিতে পারবে। হাসাইলি রে নিলে হাসাইলি, ওইরকম বট কালাডাম নাকি ভালো র্যাঙ্ক পুশ দিতে পারে? ওর কাছে নাই কোনো ভালো ডেস আপ, নাই কোনো গান স্কিন, ওই আবার কেমনে ভালো র্যাঙ্ক পুশ দিতে পারে? হ্যাঁ এ নিলে তোর কি মাথা মতো ঠিক আছে না? উল্টা পাল্টা কিছু খাইছিস? ওর নিয়ে যদি আমরা র্যাঙ্ক স্টার দেই তাহলে কনফার্ম ভাই আমাদের বরণ দিতে নামতে হইব। সত্যি ভাই, ওর গেম প্লে অনেক ভালো, ওর একটা ম্যাচ দেখে খেলো তাহলে বুঝতে পারবা। নিলে তুই গেলাম এখন বেশি করতেছস রে, ওর লেভেলের সাথে কি আমাদের লেভেল যায়? হ্যাঁ এ নিলে শুধু শুধু সময় নষ্ট করিস না, ওর কিক দে, ভালো একটা প্লেয়ার ইনভাইট দে, ম্যাচ স্টার দে। না, ওর আমি কিক দিতে পারবো না, বলছি না ভাই আমাদের সাথেই খেলবো। দিল্লি তো মাথাটা গরম করে, এই বেটা এই ফকির নিয়ে কি আমরা গেম খেলবো? বেটা তোর কি মাথায় গ্যাস ঠিক আছে? দুটো না বললাম তাদের কিক দে। এই ফকিনির বাচ্চা বট কালোরাম, তোর কি মান সম্মান বলতে কিচ্ছু না? তোর আমরা এত অপমান করতেছি, এরপর তুই গ্রুপে বসে আছিস, শালা ফকিনির বাচ্চা, যা আমরা ঘুরতে বেরে। এ ভাই ব্যাপার খারাপ করো কেন? ওই ফকিন্নি মানে তোমাদের কাছে সিজন 1 2 আছে তাই কি হইছে? ওর কাছে অ্যাডাম থাকুক বা যাই থাকুক না কেন, যে কোনো প্লেয়ারকে রিসপেক্ট করতে শিখো। হাসাইলি রে, রিসপেক্ট তো সেই প্লেয়ারদের করবো যে আমাদের লেভেলে আছে। যার কাছে ভালো ড্রেস আর ভালো গান কালেকশন নাই তার রেসপেক্ট করার কোনো যোগ্যতাই নাই। হাই রে অহংকার, এই অহংকার বেশি দিন থাকবো না। দেখ তুই কিন্তু অনেক বেয়াদবি করতেছস, তুই আরেকটা কথা বলবি তোকে কেন মন খাইলাম রে? আমি বেয়াদবি কই করলাম? তোমরা বলতে পারলে আমি বলতে পারবো না? এ শালা আসলে তো একটা ফাউল বেড়াই ফকিনির বাচ্চা ঘুরতে বেরে। ওকে, বের হয়ে যাওয়ার আগে তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দেই। তোমরা না বলছো আমার কালারের কাছে কিছু নাই, এখন তোমাদের বুকে দম থাকলে তোমরা দুইজন আমার কালারের সাথে কালেকশন ম্যাচ করে জিতে দেখাও। তোর মুখে এসব কথা মানে না, আমাদের কাছে সিজন 1 2 অলিলেক পাস আছে, আর ওর কাছে কি কাল্লু এরকম কিছু না, ওই কি আমাদের সাথে কালেকশন ম্যাচ করে জিততে পারবে? না না, চাপা মারতাছি না, বুকে দম থাকলে সাহস থাকলে কালেকশন ম্যাচ করে জিতে দেখাও। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ওর সাথে কালেকশন ম্যাচ করব, ও যদি কালেকশন ম্যাচে না জিততে পারে রে, তখন তো খবর আছে দেখিস। এ অ্যাডাম দাঁড়ায় আছিস কেন? দেখা তোর বান্ডিল। আচ্ছা ভাই, তোমার যদি বুকে সাহস থাকে দম থাকে তাহলে এই যে এই ব্ল্যাক ডান্সার বান্ডেলটা দেখাও দেখি। সস্তা বান্ডেল? আরে এগুলা কি দেখাস? কারো দেখাচ্ছি, এই যে দেখ তোর ব্ল্যাক ডান্সারের বান্ডেল। ওকে, এটা দেখাই লাইছো, তাহলে তুমি পারলে এই যে এই লাল বডির বান্ডেলটা দেখাও। এই লাল বডির বান্ডেল দেখ তো, তোর এই লাল বডির বান্ডেল কিনা? কি হইছে ভাই, তোমরা যে কতটুকু কালেকশন ভার্সেস পারবা তা আমার জানা আছে। দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট, তোমাদের একটা ম্যাজিক দেখাইতেছি। এই দেখো সিজন 1 2 3 4 5 7 8 আরো দেখাইতে হবে নাকি? ভাই রে ভাই, আমার মাথা ঘুরাইতাছে, ওর কাছে দেখা যায় সিজন 1 এর থেকে অনেক পাস আছে ভাই, কেমনে কি? আরে বট কালোরাম এত লাভ হয় না, সিজন 1 2 ভালো গান কালেকশন থাকলে হয় না। আমার মনে হয় না তুই গেম প্লে পারা, শুধুমাত্র মনে হয় কালেকশনে বানাইছো। কি গেম প্লে পারি না মানে? তোমরা দুজন আমি একা? আসো আসো কাস্টমে আসো, কাস্টম খেলি, দেখা যাক কে জিতে। ওকে, কাস্টম খেললাম, কাস্টমে আজকে তোকে উচিত শিক্ষা দিব। আচ্ছা, কাস্টমে দেখা যাবো, আমি রুম বানাইতেছি, তোমরা সোলো থাকো। তো গাইস, আমি কিন্তু ফাইনালি কাস্টম বানাই ফেললাম। তো বেশি দেরি না করে আমি করে দিলাম স্টার্ট, কারণ ভাই আমার কালারাম কিভাবে অপমান করলো তোমরা তো দেখলাই। এখন গাইস দেখা যাক আমার কালারাম প্রতিশোধ নিতে পারে কিনা। তো দেখতে পাচ্ছি কালারাম MP40 আর ওয়াল নিয়ে কিন্তু রাশ করতেছে, আর ওরাও কিন্তু মাঝপথে আছে, ওরাও কিন্তু রাশ করছে। তো কালারামের সামনে প্লেয়ার, দেখা যাক ডেজার্ট দিয়ে ডাউন করতে পারে কিনা। বডি শট যার কারণে কালারাম ডাউন করতে পারে নাই, কালারামের সামনে পিছে কিন্তু প্লেয়ার, দেখা যাক কালারাম কি করতে পারে। আর গাইস তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখবা। এই তো একটা MP40 দিয়ে ফুল ড্যামেজ, আর একটুর জন্য ডাউন হলো না। কালারাম কিন্তু ফুলের আসে, আর একটুর জন্য ওই প্লেয়ারটা মারতে পারলো না। এই তো কালারামের সামনে প্লেয়ার, এই MP40 তে একটা ডাউন। তো দেখা যাক কালারাম লাস্ট প্লেয়ারটাকে মারতে পারে কিনা। ওই তো সামনে প্লেয়ার, আর কালারাম হেডশট দিয়ে দিল। ওরা তো এক রাউন্ড নিয়ে নিল, কালারাম কি ওদের সাথে পারবো না? আর যাই হোক, দেখি কালারাম কি করতে পারে। আমার জানা মতো কালারাম ম্যাচ হারবই না। কালারামের সামনে কিন্তু দুইটা প্লেয়ার রাশ করছে, আবার MP40 দিয়ে মারার চেষ্টায় কালারাম। এই তো একটা কিছু ড্যামেজ দিছে, আর একটুর জন্য ডাউন হলো না। তোর সামনে প্লেয়ার, আই হ্যাঁ রে, আবারও হেডশট দিয়ে দিল। গাইস ওরা তো 2 রাউন্ড নিয়ে নিল, তার মানে কি আমার কালারাম ওদের সাথে পারবো না, আর 2 রাউন্ড নিলেই ওরা ম্যাচ বুইয়া করে ফেলবো। তো প্রতিবারের মতো কালারাম আবারও আসে, এবার দেখা যাক কিছু একটা করতে পারে কিনা। কালারামের সামনে একটা প্লেয়ার, আর নামেরা ওয়াল মারতেছে কেন। কালারামের সামনে কিন্তু প্লেয়ার, আর ওপি লেভেলের MP40 দিয়ে হেডশট দিয়ে দিল একটারে। এখন আরেকটা প্লেয়ার বাকি, ওই প্লেয়ারটারে কালারাম না মারতে পারলে ওরা 3 রাউন্ড নিয়ে নিব। তো ফাইনালি একটা কিল কনফার্ম করে নিল। আরেকটা প্লেয়ার দেখা যাক ওরা মারতে পারে কিনা। ওর সামনে কিন্তু প্লেয়ার MP40 দিয়ে দেখা যাক, ও ভাই ওপি লেভেলের MP40 দিয়ে হেডশট দিয়ে দিল।
তো এদিকে কালারামের 1 রাউন্ড আর ওরা 2 রাউন্ড। এমন ভাবে খেললে কনফার্ম ওরা জিততে পারবো না। আমি আবারও বলতেছি গাইস, তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখো। কারণ গাইস কালারাম আজকে ওদের উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। সিজন 1-2 নিয়ে আর ম্যাক্স করে ভাই এত অহংকার আসলে কি বলবো। তো কালারাম কিন্তু অলরেডি রাশে আছে, ওই তো সামনে প্লেয়ার। দেখা যাক কালারাম এমবডি দিয়ে মারতে পারে কিনা। আর ফুল ড্যামেজ আর একটু জন্য ডাউন করতে পারলো না গাইস। এত ড্যামেজ দিল এরপরও ওই ডাউন হইলো না। আসলে কালারাম হেডশট দিতে পারলে হয়ে যেত, হেডশট দিতে পারে নাই। তো নিচে উপরে প্লেয়ার, কালারাম কেমনে কি করবো বুঝতে পারতেছে না। অনেক মারার চেষ্টায় কালারাম ওদেরকে কিছুতে মারতে পারতেছে না। মানে গাইস ওরা শুধু ওয়াল মারতেছে, ওয়াল মানে ফাইট নিতেছে না গাইস। আসলে ওরা কি শুরু করলো, ওরা তো রাশই করতেছে না। যাই হোক দেখি কালারাম কি করতে পারে। কালারাম কিন্তু ফুললি ওদের মারার চেষ্টায়, কিন্তু ওরা কোনোতেই মানে রাশ করতেছে না। এই তো প্যাকের ভিতর একটা প্লেয়ার, আরে কালারাম ওরা মারতে পারলে হইব। এই তো সামনে প্লেয়ার, এই তো একটা ডাউন করে ফেলছে। আরেকটা প্লেয়ার মনে হয় সামনে। আরে ওর যদি কিল কনফার্ম না নেয় তাহলে তো রিভাইভ দিয়ে লাগবো। এই তো দেখা যায় ফাইনালি কিল কনফার্ম করে নিল। এখন শুধু লাস্ট প্লেয়ার, ওই প্লেয়ারটা মারতে পারলেই কালারামও 2 রাউন্ড নিয়ে নিবে। আর ওই প্লেয়ার কোথায়, ওরা তো দেখাই জিতেছে না, ও আবার কোথায় গেল। লবিতে অনেক বড় বড় কথা বলছে, কালারাম নাকি গেম প্লে পারে না, এখন ওরাই মানে রাশ করতেছে না। এই তো সামনে দেখা যাক ওরা মারতে পারে কিনা। আরে কালারাম কি করতেছে, মারে না কেন। এই তো ফুল ড্যামেজ সিম্পলি দিয়া গাইস, কি আর বলবো। আর একটু ড্যামেজের জন্য ওই বাইচে গেল। এই তো দেখা যাক সামনে আবার প্লেয়ার, এই তো কালারাম মারে ফেলছে। ফাইনালি কালারাম 2 রাউন্ড নিয়ে নিল। প্রতিবারের মতো কালারাম MP40 ডেজার্ট নিয়ে আবারও রাশে গেল। আসলে গাইজ ভালো ড্রেস দেয়, গান স্কিন দেয় কিছু হয় না। আমার কালারাম কাছে এগুলো নাই দেখা ওরা যে কি লেভেলের অপমান করলো। আসলে গাইজ কালারাম যদি ম্যাচটা জিততে পারে ওদের উচিত শিক্ষা হইব। কারণ কখনো ভালো ড্রেস গান স্কিন দেয় কিছু হয় না, যাই খেলা পারে স্কিন ছাড়াও খেলা পারে। এখন গেম প্লের দিকে ফোকাস দেওয়া যাক। কালারামের সামনে 2টা প্লেয়ার, দেখা যাক ওদেরকে প্রতিবারের মতো আবার মারতে পারে কিনা। গাইস এগুলো কেমন ধরনের প্লেয়ার, মানে রাশই করে না ওরা, মানে কবারই থাকে বৈশা। তোরা এত ভালো গেম প্লে করো, সে তো ভালো খেলো, রাশ করো ওপেনুর। গাইস সামনে পিছে প্লেয়ার, কালারাম কি করবো বুঝতে পারতেছে না। দেখা যাক এরপরও এই রাউন্ডে নিতে পারে কিনা। এই তো কালারামের সামনে একটা প্লেয়ার MP40 দিয়ে ফুল ড্যামেজ দিয়ে দিল। গাইস প্রতি রাউন্ডে MP40 দিয়ে ড্যামেজ দেয়, আর একটু যেন ডাউন করতে পারে না। গাইস কেমনে কি ওরা এত ড্যামেজ দিল এরপরও ডাউন হইল না। আচ্ছা দেখা যাক কালারাম কিন্তু অলরেডি রাশে আছে, দেখা যাক ওদেরকে মারতে পারে কিনা। এই তো সামনে একটা প্লেয়ার MP40 ড্যামেজ খাইছে। আয় হ্যাঁ জুনই তো খাই পেয়ে গেছে। একটা পিছনে একটা সামনে, দেখা যাক কালারাম মারতে পারে কিনা। গাইস ওরা কিন্তু জুনে ইনিমিনেট হইতেছে, এরপরে কিন্তু রাশ করতেছে না। কতটা লেভেলের বট হইলে এমন হয়। একটাই জুন ইনিমিডিয়েট আর একটা সামনে প্লেয়ার। ওই প্লেয়ারটা কি কালারাম মারতে পারবে নাকি? আরে হে চোট লাগলো না, হে চোট লাগলেই ওই শেষ হয়ে যেত। এই তো কালারামের মুখোমুখি প্লেয়ার, এই তো MP40 দিয়া মেরে ফেললো। ফাইনালি কালারাম 3 রাউন্ড নিয়ে নিল। আর একটি রাউন্ড কালারাম আনতে পারলেই কিন্তু ম্যাচ বুইয়া। এই তো কালারামের মুখোমুখি প্লেয়ার, এই তো ফুল ড্যামেজ দিচ্ছে MP40 দিয়া। কালারাম কিন্তু প্যাক নিয়ে মনে হয় এখান থেকে বের হয়ে যাব, কারণ সামনে পিছনে প্লেয়ার। দেখা যাক, মনে হয় কালারামের সামনে প্লেয়ার। আরে কি ছুট দিয়ে দিল কালারাম রে। গাইস কি বলবো, এমন লেভেলের টার্গেট আর কি। 3 লেভেল ওরা, 3 লেভেল আমার কালারাম। দেখা যাক ম্যাচটা কে জিততে পারে। এখনো বলা যায় না ম্যাচটা কে জিততে পারে। গাইস এটাই কি হলো, কালারাম MP40 না নিয়ে শুধু ডেজার্ট নিয়ে রাশ করতেছে। বাবা যায় ওদের কাছে ভালো ভালো স্কিন, আর ওই শুধু ডেজার্ট নিয়ে রাশ করতেছে। যাই হোক ডেজার্ট যেহেতু নিচে দেখি কি করতে পারে। এই তো সামনে প্লেয়ার ডেজার্ট দিয়ে, ও ভাই কি ছুট ছিল এটা ভাই, আসলে কি বলবো এই ছোট অস্থির ছিল। যাই হোক লাস্ট প্লেয়ারটা দেখা যাক ওটারে মারতে পারে কিনা। কালারাম কিন্তু ওরে মাইরা মনে হইতেছে ওর থেকে ঘান নিবো। এই তো দেখা যায় AWM নিচে 1 ভার্সেস 1, দেখা যাক এই রাউন্ডে কে নিতে পারে। কালারাম কিন্তু AWM নিয়ে ওরে মারার চেষ্টায়, ওর কাছে AWM না। আই রে কালারাম 100 দিয়ে দিছে। কালারাম তো মনে হয় পারবো না, ওর SP নেই। আর ওই প্যাক নিতেছে না কেন, ওরা তো মাইরা দিব। গাইস ওই প্যাক না নিয়ে আর ডিরেক্টলি মিড কেট করে ফেলছে। আর যাই হোক লাস্ট প্লেয়ার, ওরে না মারতে পারলে শেষ আজকে কালারাম। ওরে কালারাম কিন্তু ফুললি জিত নেওয়া, ওরে মারার চেষ্টায়। দেখা যাক কালারাম ওরে মারতে পারে কিনা। কি করলো কালারাম, একটা AWM রাইখা দিছে। আর গাইস AWM ভার্সেস AWM, দেখা যাক এই রাউন্ডে কে জিততে পারে। আর এই রাউন্ড যে জিতবে হয় কিন্তু বুইয়া নিবে। আর ডেজার্ট দিয়ে মারার চেষ্টায়, আর ডেজার্টের হিট লাগলো না ভাই। AWM নাইলে শর্টগান তো মার। এই তো শর্টগান তো ফুল ড্যামেজ দিয়ে দিছে, আর একটু শর্ট খেলে ওই শেষ। ওইখানেই শেষ হয়ে যেত, আর রেঞ্জে পায় নাই। তো যাই হোক ওই কিন্তু রাশে আছে, কালারাম কিন্তু রাশে। দেখা যাক এই রাউন্ডে কে নিতে পারে। আর একটুখানি সময়, ওই কিন্তু AWM নিয়ে কালারামরে অনেক মারার চেষ্টায়। তো কালারাম কিন্তু ফুললি রাশ নেওয়া ওর অনেক মারার চেষ্টায়। এই তো ওই সামনে AWM নিয়ে, আর কেউ কারো শট লাগাইতে পারলো না। এই তো ওই তো সামনেই, আরে কালারাম মারে না কেন, আরে মারে না কেন। এই তো শর্ট গান ফুল ড্যামেজ, ভাই মারতেছে না কেন, এটা কি হলো। ওরে ও ভাই ফাইনালি ম্যাচ বুইয়া। গাইস ওরা না বলছে কালারামের গেম প্লে নাই, এখন তো দেখাই দিল।
তো গাইস আমার কালারাম অপমানের জবাব কেমন দিল কমেন্ট বক্সে বলে যাও। আর গাইস এটা আমার নতুন চ্যানেল, তোমরা যদি এমন ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।